नमस्कार बंधुरा वेलकाम टू सम्पास रान्नाबान्ना। सम्पास रान्नाबान्नाते आपनादेर सबाइके स्वागत जानाई। रोजेर नित्य नतून रेसिपिर आपडेट पाওয়ার জন্য सम्पास रान्नाबान्ना चैनलটিকে আপনারা সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা নোটিফিকেশন বেলটি ক্লিক করতে যেন ভুলবেন না। বন্ধুরা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব রুই মাছের একটি রেসিপি, রুই ফুলকপির কারি। এই রেসিপিটি গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে। তাহলে এই রুই ফুলকপির কারি কিভাবে বানানো যায় চলুন দেখে নেওয়া যাক। প্রথমে এখানে আমি রুই মাছ নিয়েছি 5 পিস। মাছগুলো আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এবার ফ্রাইং প্যানে তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। মাছগুলো আমি ভেজে নেব। সবগুলো মাছ আমি দিয়ে দিলাম। এবার আমি এপিট ওপিট করে মাছগুলো ভালো করে ভেজে নেব। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি তেল থেকে মাছগুলোকে তুলে নেব। এবার আমি অন্য একটা কড়াতে তেল বসিয়েছি আর ফুলকপিগুলো আমি আগে থাকতে ভাপিয়ে রেখেছিলাম। এবার ফুলকপিগুলো ভেজে নেব। ফুলকপিগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি কপিগুলো তুলে নিলাম। কপিগুলো আমি তুলে নিয়েছি। এবার আমি তেলের মধ্যে ফোড়ন দেবো। তেজপাতা দিলাম, একটু গোটা জিরে, ফোড়নটা একটু ভাজা ভাজা করে নেব। এবার হাফ চামচ হিং দিলাম। পেঁয়াজ দিলাম না, একটু হিং দিলাম, তাতে ঝোলের টেস্টটাও বাড়বে। এবার আমি কেটে রাখা আলু দিয়ে দিলাম। আলুগুলো আমি হালকা ভাপিয়ে নিয়েছি, নতুন আলু যেহেতু সেই জন্য একটু হালকা ভাপিয়ে নিয়েছি। এবার আলুগুলো ভালো করে ভেজে নেব। এবার টমেটো কুচি দিয়ে দিয়েছি। এবার আলু আর টমেটো আমি একসাথে ভালো করে ভেজে নেব। এবার আমি একটা বাটিতে আদা বাটা, জিরে আর ধনে একসাথে মিক্স করে রেখেছি, এটা আমি দিয়ে দিলাম। এবার পুরোটা আমি ভালো করে কষিয়ে নেব। এবার 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, দিয়ে আরেকটু আমি ভালো করে কষিয়ে নেব। এবার অল্প একটু কুসুম গরম জল দিলাম, মশলাটা যাতে না পুড়ে যায়। ভালো করে কষিয়ে নিতে হবে মশলার সাথে আলুগুলো, তাতে ঝোলের টেস্টটা বাড়বে। এবার পরিমাণ মতো নুন দিলাম। নুনটা দিয়ে আরেকটু ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার কুসুম গরম জল দিয়ে দেবো। একটু বেশি জল দিলাম, কপিগুলো সেদ্ধ হবে। এবার গোটা 4 লঙ্কা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা, ভেজে রাখা কপিটা দিয়ে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে দিলাম 10 মিনিট কপিটা সেদ্ধ হওয়ার জন্য। 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিলাম। এবার 1 চামচ চিনি দিলাম। এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। মাছগুলোর সাথে আমি ঝোলের সাথে একটু ফুটিয়ে নেব।
আরও 2 মিনিট ঢাকনা দিয়ে দেবো মাছগুলো একটু ফোটার জন্য। এবার 2 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিলাম। এবার ধনেপাতা কুচি ওপর থেকে একটু ছড়িয়ে দিলাম। রান্নাটা আমার রেডি। এবার আমি এটা নামিয়ে গরম গরম ভাতের সাথে সার্ভ করব। আজ আমাদের রুই ফুলকপির কারি রেডি। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। তো বন্ধুরা, এই রেসিপিটি আপনারা বাড়িতে বানিয়ে খান আর কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর প্রিয়জন বা বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আজই সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা নোটিফিকেশান বেলটি ক্লিক করবেন যাতে নতুন নতুন রেসিপির আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তবে আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে একটি নতুন রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।